করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলেমদেরকে তুলে নেওয়া হবে তখন মানুষ তাদের যোগ্য স্থানে অযোগ্য মানুষদেরকে বসাবে, মসজিদের মিম্বরে জাহেলকে বসাবে, ওয়াজের স্টেজের এই চেয়ারটাতে জাহেলদেরকে বসাবে, সেই জাহেলদের কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআদাল্লু, সে নিজে গুমরাহ হবে, ও আদাল্লু, মানুষকে গুমরাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটাতে যখন অযোগ্য মানুষ এসে বসবে, তাকে যখন আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, সে অযোগ্য মূর্খ মানুষ, জাহেল, সে কিছু জানে না, আপনি যখন তাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন সে নিজে গুমরাহ হবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, আপনাকেও সে গুমরাহ করবে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কিয়ামতের কিছু আলামত। কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমিনে আসা এবং ইন্তেকাল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 4936 নম্বর হাদিস, বুইস্তু ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামতের মাঝে দূরত্ব এতটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দেখিয়ে বললেন, আমি এবং কিয়ামতের মধ্যে দূরত্ব এতটুকু, এতটুকু কাছে আমি এবং কিয়ামত। অর্থাৎ আমি দুনিয়ার জমিনে আসা মানেই কিয়ামতের বড় একটা লক্ষণ প্রকাশিত হওয়া। প্রথম নম্বর আলামত। দুই নম্বর আলামত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাগরিবের আগে কাবার চত্বরে দাঁড়িয়ে গেছেন। এমন সময় আবু জাহেল অনেকগুলা কাফের নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, মুহাম্মদ, তুমি তো আমাদেরকে ইসলামের দাওয়াত দাও, আজকে তোমার জন্য একটা অফার আছে। যদি ওই যে আসমানের মধ্যে যে চাঁদ দেখা যায়, অনেক সময় দেখবেন কোনো সময় দেখা যায় যে মাগরিবের আগেও আসমানে চাঁদ দেখা যায়, সেই দিনটা মাগরিবের আগে আসমানে চাঁদ দেখা গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল বলল, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি আপনি দুই খণ্ড করে দিতে পারেন, তাহলে আমি সহ এখানে যারা আছে সব কাফেররা ইমানদার হয়ে যাবে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর জানিয়ে দিলেন যে, নবী, চাঁদকে দুই টুকরো নয়, চাঁদকে যদি 1000 টুকরো করা হয় তারপরেও আবু জাহেল ঈমান আনবে না, তবে আমি আপনাকে অপমানিত হতে দিব না। সুবহানাল্লাহ পড়েন না? যদিও সে ঈমান না আনে, তারপরে আপনাকে অপমানিত হতে দিব না। আপনি আপনার আঙ্গুলটা তুলেন, শাহাদাত আঙ্গুলটা তুলেন আর চাঁদের দিকে এইভাবে দুই খণ্ড করার ইশারা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদের দিকে তাকালেন, হাতটা এইভাবে নিলেন আর এইভাবে দুই খণ্ড করলেন, ইশারা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কমর আয়াত নম্বর 1, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর, কিয়ামত আসন্ন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তার মানে বোঝা গেল কোরআনুল কারীমের এই আয়াতে কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বাকি নাই, এটাও হয়ে গেছে। তার মানে কিয়ামত খুব সন্নিকটে। কিয়ামতের 3 নম্বর আলামত, ইলম উঠে যাবে। বুখারী শরীফ 81 নম্বর হাদিস, আন ইয়াকিল্লাল ইলম ওয়া ইয়াজহারাল জাহাল। কিয়ামতের আগে ইলমকে তুলে নেওয়া হবে, মানুষের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে। ইলম তুলে নেওয়া মানে হচ্ছে তোমাদের মধ্য থেকে যত ভালো ভালো আলেমরা ছিলেন তাদেরকে তুলে নেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো আলেম এই দুনিয়ার জমিনে আর আসবেন না। ইমাম শাফিঈর মতো আলেম এই দুনিয়ার জমিনে আসবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো আলেম এই দুনিয়ার জমিনে আসবেন না। ইমাম মুহাম্মদের মতো আলেম এই দুনিয়ার জমিনে আসবেন না। ইমাম মালিকের মতো আলেম এই দুনিয়ার জমিনে আসবেন না। এরকম বড় বড় আলেমরা যারা ছিল এরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছেন, এরা এই দুনিয়ার জমিনে আসবেন না। ইলমকে তুলে নেওয়া হবে, আলেমকে তুলে নেওয়া হবে। তারপরেরটা শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আলেমদেরকে তুলে নেওয়া হবে তখন মানুষ তাদের যোগ্য স্থানে অযোগ্য মানুষদেরকে বসাবে, মসজিদের মিম্বরে জাহেলকে বসাবে, ওয়াজের স্টেজের এই চেয়ারটাতে জাহেলদেরকে বসাবে, সেই জাহেলদের কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাআদাল্লু, সে নিজে গুমরাহ হবে, ও আদাল্লু, মানুষকে গুমরাহ করবে। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটাতে যখন অযোগ্য মানুষ এসে বসবে, তাকে যখন আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন, সে অযোগ্য মূর্খ মানুষ, জাহেল, সে কিছু জানে না, আপনি যখন তাকে ফতোয়া জিজ্ঞাসা করবেন সে নিজে গুমরাহ হবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, আপনাকেও সে গুমরাহ করবে। কিয়ামতের এই আলামতটা আমাদের কাছে প্রকাশিত হয়ে গেছে।
ইলম তুলে নেওয়া হয়েছে, যোগ্য মানুষদেরকে আমরা যোগ্য স্থানে বসাতে পারি না, অযোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসাই। মসজিদের মিম্বরগুলা হচ্ছে এক একটা আমানত, এই চেয়ারগুলা হচ্ছে এক একটা আমানত। আমার মতো অযোগ্য মানুষ যখন এই চেয়ারে এসে বসবে, এই চেয়ারটার আর দাম থাকবে না। আমার মতো অযোগ্য মানুষ যখন মসজিদের মিম্বরে গিয়ে বসবে, তখন মসজিদের মিম্বরের যে আমানত সেটা রক্ষা হবে না। এই কিয়ামতের এই আলামতটাও আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। আলামত নাম্বার 4, তাবরানী শরীফের হাদিস 7965 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনা ইয়াদাই সাআ ইয়াযহারুর রিবা। কিয়ামতের একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে কিয়ামতের আগে সুদ বেড়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা ঘরে ঘরে বর্তমানে মানুষ সুদ খাচ্ছে, জেনে হোক না জেনে হোক। নবীজি অন্য হাদিসে বলেন যে শেষ জামানায় এমন এক সময় আসবে যখন মানুষ সুদ যদি নাও খায়, তাহলে সুদের গ্রান, সুদের ধোঁয়া তার শরীরের মধ্যে লেগে যাবে। আপনি সুদ খেতে চান না, তারপরে আপনাকে সুদ খেতে হবে। আর এই সুদ এমন একটা বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 279 নম্বর আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যেই ব্যক্তি সুদ খায়, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 130, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা সুদের ওয়াজ শোনার পরেও, সুদের ভয়ানক ক্ষতিকর কারণগুলো জানার পরেও তারা যখন সুদ খায়, সেই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ডাকবেন, তাদেরকে বলবেন, তোমরা তোমাদের অস্ত্র নিয়ে আমার কাছে আসো, যুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখোরকে কিয়ামতের দিন ডাকবেন, বলবেন, তোমার অস্ত্র নিয়ে আসো, আমার সাথে যুদ্ধ করো। যিনি আপনার মুনিব, যিনি আপনার স্রষ্টা, তিনি আপনাকে ডাকতেছেন যুদ্ধ করার জন্য, বলবেন, আসো, তোমার অস্ত্র নিয়ে আসো, আমার সাথে যুদ্ধ করো। এই সুদটা আমাদের সমাজের মধ্যে বেড়ে গেছে। কিয়ামতের আলামত নাম্বার 4। কিয়ামতের আলামত নাম্বার 5, তিরমিজি শরীফ 2332 নম্বর হাদিস। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমাদের সময়ের যে বরকত ছিল আগে, এই বরকতটা আমরা এখন আর পাই না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন হাদিসের মধ্যে, যে তোমরা এমন এক সময়ে পৌঁছবে, আমার উম্মতরা এমন এক সময়ে শেষাংশে পৌঁছবে, যেই সময় তাদের বছরটা হবে একটা মাসের মতো, এক বছর লাগবে একটা মাসের মতো, একটা মাস লাগবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ লাগবে একটা দিনের মতো, একটা দিন লাগবে একটা ঘন্টার মতো, আর একটা ঘন্টা লাগবে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো। আগুনের স্ফুলিঙ্গ যেমনি দ্রুতভাবে চলে যায়, এমনি একটা ঘন্টা শেষ জামানায় অর্থাৎ বর্তমান সময়ে এইরকম আমরা সময়ের মধ্যে বরকত পাই না। আমাদের সময় কেমনে চলে যায় আমরা বুঝি না। এই মনে হয় যেন 2-3 মাস আগে রমজান চলে গেছে, এই আবার যেন চলে আসলো, এরকম মনে হয় না? এই সময়ের মধ্যে যে বরকত সেটা চলে যাবে, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত নাম্বার 6, মানুষ মৃত্যু কামনা করবে। এই বিষয়টা নিয়ে আলোচনা করলে অনেক সময় আলোচনা করা যাবে, তবে আমি খুব সংক্ষিপ্ত করে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফ 157 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই সময় না আসা পর্যন্ত কিয়ামত হবে না, যেই সময় মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর মনে মনে বলবে, যদি এই কবরবাসী এই লোকটা না থেকে আমি থাকতাম। মানে মানুষ এই যে জীবিত আছে এটাকে মানুষ অপছন্দ করবে, মানুষ নিজের মৃত্যু কামনা করবে, যে যদি আমি মরে যেতাম তাহলে আমার জন্য ভালো হতো। এই বিষয়টা আমাদের সমাজে আছে। মানুষ এখন বাঁচতে চায় না, মানুষ এত পরিমাণে ডিপ্রেসড, মানুষ বাঁচতে চায় না, মানুষ মরে যেতে চায়, মানুষ মৃত্যু কামনা করে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এবার আসেন একটা হাদিস শোনাবো, এই একটা হাদিসের মধ্যে আপনারা 15টা আলামত পাবেন। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মানুষ 15টা এমন অপরাধের মধ্যে জড়িয়ে যাবে। আমি অপরাধগুলো বলবো, আপনারা দেখবেন যে এই অপরাধগুলো হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে, আপনারা একটু মিলাবেন। প্রথম নম্বর অপরাধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিজাল ফাইউ দুওয়ালা। রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগরামা। আমানতের মাল লুটের মালে পরিণত হবে। আফসান ভাই আমাকে 5000 টাকা দিলেন, দিয়ে বললেন যে অমুক বাড়িতে 5টা ঘর আছে, সেই 5টা ঘরে আপনি এই 5000 টাকা 1000 করে তাদেরকে দিয়ে দিবেন। ওনার কাছ থেকে আমি 5000 টাকা নিলাম, নেয়ার পরে 2500 টাকা আমার পকেটে ঢুকালাম, বাকি 2500 টাকা 5 করে 500 টাকা করে দিলাম। তার মানে আমি আমানতের মাল, উনি যেটা আমাকে দিলেন এটা আমানত না, আমি আমানতের মালকে লুটের মালে পরিণত করলাম।
সরকার থেকে রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 50 লক্ষ টাকা। রাস্তা পর্যন্ত সেই টাকা আসতে আসতে 50,000 হয়ে যায়। তার মানে আমানতের মালকে লুটের মালে পরিণত করা হয়েছে, অর্থাৎ আমানতের মালকে লুটের মালে পরিণত করা হবে। 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত এটা জরিমানা নয়, যাকাত এটা হচ্ছে গরিবের হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আগে এই অপরাধটা দেখা দিবে যে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে না যাকাত দিতে, বরং যাকাতটাকে নিজের উপর একটা বোঝা মনে করবে, যাকাতটাকে নিজের উপর জরিমানা মনে করবে। 4 নম্বর, এই পয়েন্টটা খুব খেয়াল করে শুনেন। ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে ধর্মবিদ্বেষী শিক্ষার প্রচলন হবে। কিয়ামতের আগে ধর্মবিদ্বেষী শিক্ষার প্রচলন হবে। যারা অনলাইনে থাকেন আপনারা জানেন, যারা অফলাইনে থাকেন তারাও জানার কথা, কারণ এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন যাবত অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে ক্লাস 6-7 থেকে তাদেরকে নাস্তিকতা, ডারউইনের মতবাদ শেখানো হচ্ছে। নাস্তিকতা নামক এই কালো বীজটা আমাদের সন্তানদের অন্তরের মধ্যে গেড়ে দেওয়া হচ্ছে। তাদেরকে শেখানো হচ্ছে যে তোমরা মানুষের সন্তান নয়, তোমরা বানরের সন্তান। তোমাদের পূর্বপুরুষরা বানর ছিল। আমরা বলি আমাদের পূর্বপুরুষরা বানর ছিল না। আমাদের পূর্বপুরুষ ছিলেন হযরত আদম সফিউল্লাহ, আমাদের মা ছিলেন হাওয়া আলাইহিস সালাম। তোমাদের পূর্বপুরুষ যদি বানর হয়, তোমরা যদি মনে করো তোমাদের পূর্বপুরুষরা বানর ছিল, তাহলে আমরা বলবো এই ভদ্র সমাজে তোমাদের কোনো জায়গা নাই, তোমরা জঙ্গলে তোমাদের পূর্বপুরুষদের কাছে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? যদি তোমরা মনে করো তোমরা বানরের সন্তান, তাহলে এই সমাজে তোমাদের কোনো প্রয়োজন নাই, তোমরা জঙ্গলে যাও, তোমাদের পূর্বপুরুষরা তোমাদের জন্য অপেক্ষারত আছে, তাদের কাছে যাও। আমরা বানরের সন্তান নয়, আমাদের সন্তানরা বানরের সন্তান নয়। আমাদের পিতার নাম আদম সফিউল্লাহ, আমাদের পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিচ্ছেন আমরা বানরের সন্তান নই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে এই জঘন্য অপরাধটা দেখা দিবে যে মানুষদের কাছ থেকে ধর্ম শিক্ষাকে তুলে নেওয়া হবে, ধর্ম বিদ্বেষী শিক্ষা মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। 5 নম্বর, আতাআর রাজুলু ইমরাআ, মানুষ তার বউয়ের আনুগত্য করবে। দেখেন পয়েন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে বউয়ের কথা শোনা আর আরেকটা হচ্ছে বউয়ের আনুগত্য করা। আপনি যদি একজন আদর্শ স্বামী হতে চান, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বেশি ভালোবাসা স্ত্রীদেরকে অন্য কোনো মানুষ এই দুনিয়ার জমিনে দিতে পারে নাই। আপনারা কি আমার সাথে একমত? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবেসেছেন, স্ত্রীদের কথা শুনেছেন, কিন্তু স্ত্রীদের আনুগত্য করেন নাই। স্ত্রীদের আনুগত্য করা মানে হচ্ছে আপনার স্ত্রী যেটা বলবে সেটা, আপনার স্ত্রী সঠিক বললেও সঠিক, আপনার স্ত্রী ভুল বললেও সঠিক। এইটা যখন আপনি করবেন, এটা হচ্ছে স্ত্রীর আনুগত্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোন জাতির মানুষ পুরুষরা তার স্ত্রীদের আনুগত্য করতে শুরু করবে, তখন তোমরা মনে রাখো যে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। 6 নম্বর, ওয়াক্কু উম্মাহ, মায়ের অবাধ্যতা করবে। সন্তান তার 30 বছর, 35 বছর, 25 বছর, 20 বছর তার মায়ের সাথে সম্পর্ক খুব ভালো, কোনো সমস্যা নাই তাদের মধ্যে। যেই দিন থেকে বিয়ে করে স্ত্রী করে নিয়ে আসে, তার পরের দিন থেকে মাকে আর বিষ মনে হয়, মার সাথে ভালো ব্যবহার করতে আর মনে চায় না। ওয়াক্কু উম্মাহ, বউয়ের আনুগত্য করবে, মাকে দূরে ঠেলে দিবে, হুরগুল হবে, হট্টগুল হবে। মসজিদ এমন একটা জায়গা যেই জায়গাতে মানুষ নিরিবিলি গিয়ে নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পরে মসজিদ থেকে বেরিয়ে আসবে। এই মসজিদে গিয়ে বাজারের মতো চিল্লাচিল্লি করার কোনো সুযোগ নাই। আজকাল খেয়াল করে দেখেন, মসজিদের মধ্যে গিয়ে চিল্লাচিল্লি হট্টগোল বাড়ছে না কমছে? কথা বলেন না আপনারা, বাড়ছে না কমছে? বাড়ছে। আমি গত কিছুদিন আগে জবানুল্লাহ মাদ্রাসায় কথাটা বলেছি যে আজকাল মসজিদ কমিটিরা মসজিদের খাদেম নিজেদেরকে মনে করে না, বরং মসজিদের মালিক মনে করে। কথা বলেন ঠিক কিনা? একজন মসজিদের কমিটি যখন নিজেকে মসজিদের মালিক মনে করতে থাকে, তখন সেই মসজিদের কমিটি মসজিদের ইমাম সাহেবের সাথে খারাপ ব্যবহার করে। মসজিদের ইমাম সাহেবকে ইমাম মনে করে না, বরং ঘরের চাকর মনে করে। মসজিদের ইমাম সাহেবকে যখন আপনি চাকর মনে করবেন, আমি বলি তাহলে আপনার কমন সেন্স নাই, আপনার ন্যূনতম বুঝশক্তি নাই যে যেই মানুষটাকে আমি চাকরের মতো ট্রিট করি,
যেই মানুষের সাথে আমি চাকরের মতো ব্যবহার করি, কিছুক্ষণ পরে আবার সেই মানুষটার পেছনে গিয়ে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, এই লোকটাকে ইমাম মানলাম, নেতা মানলাম, এইটা আবার কেমনে বলি? চাকরকে আবার নেতা মানে কিভাবে? আপনি আপনার ইমামের যে মর্যাদা দেওয়ার কথা সেটা দিতে পারবেন না যখন মসজিদ কমিটি নিজেকে মসজিদের খাদেম না মনে করে মসজিদের মালিক মনে করবে। মসজিদে গিয়ে কত রকমের চিল্লাচিল্লি, বাড়িতে বউয়ের সাথে পারে না, মসজিদে গিয়ে ইমাম সাহেব মুয়াজ্জিনের সাথে লাগালাগি। মুয়াজ্জিন সাহেব, এই জায়গার মধ্যে ময়লা কেন? আপনারা বলেন মুয়াজ্জিন সাহেবের কি দায়িত্ব মসজিদের ময়লা পরিষ্কার? মসজিদের মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেয়া। আযানা ফাআজ্জানুল মুআজ্জিন, মসজিদের মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেয়া। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো। মসজিদের ময়লা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে মসজিদের খাদেম যারা, মসজিদের কমিটি যারা, তারা। আমি এই কথাটা বলে গেলাম, যদি কারো কোনো দ্বিমত থাকে তাহলে আমার সাথে বসতে পারেন। মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব কখনোই মসজিদ পরিষ্কার করা নয়। মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব মসজিদ পরিষ্কার করা নয়। ইমাম সাহেবের দায়িত্ব মসজিদে নামাজ পড়ানো, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব হচ্ছে আজান দেওয়া টাইম মতো, এই শেষ তাদের দায়িত্ব। আপনি যে একজন মানুষ যে মুয়াজ্জিন সাহেবের সাথে এত জোরে জোরে চিল্লাইয়া কথা বলেন যে এই জায়গার মধ্যে ময়লা কেন, আপনি কোন নবাব সলিমুল্লাহর ছেলে আসলেন? কথাগুলো আসলে অনেক তিক্ত কথা। এই তিক্ত কথাগুলা অনেক ইমাম সাহেব, অনেক খতিব সাহেবরা বলতে চান না চাকরির ভয়ে। আপনারা একটু খেয়াল করে যদি আপনারা খোঁজ নেন, আমি লামারচক জামে মসজিদে প্রায় দুই বছর থেকে একটু বেশি হবে খতিবের দায়িত্বে আছি। আজ পর্যন্ত আল্লাহর কসম, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি, একটা দিনও কোনো মানুষের মুখের দিকে তাকায় কথা বলি নাই। কারণ আমি এই চেয়ারে বসেছি, মিম্বরে বসেছি, একটা আমানত নিয়ে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে যেটা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলেছেন, সেটা যদি আমি না বলি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন আটকাবেন, আপনারা আমাকে পার করে দিবেন না, আমার মুসল্লিরা আমাকে পার করে দিবেন না, বরং আল্লাহ তাআলা আমাকে আটকাবেন। আর এই ভুলের কারণে যে তোমার উপর আমি দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব অর্পিত ছিল তোমার উপর, তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই, মানুষকে হক কথাটা বলো নাই, এই জন্য তুমি জাহান্নামে যাও। আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, এই জন্য আমি হক কথাগুলো এইভাবে অবলীলায় বলে ফেলি। এবার আসেন 10 নম্বর, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। 10 নম্বর অপরাধ হচ্ছে কিয়ামতের আগে যেটা ঘটবে, সমাজের সম্প্রদায়ের সবচেয়ে খারাপ যেই লোকটা হবে, সেই লোকটা হবে সমাজের নেতা। এলাকার সবচেয়ে লম্পট বদমাশ প্রকৃতির যেই মানুষ, সেই মানুষটা হবে এলাকার চেয়ারম্যান। মন্দ যেই মানুষটা, সেই মানুষটা হবে এলাকার মেম্বার। এলাকার সবচেয়ে খারাপ যেই মানুষ, সেই মানুষটা হবে এলাকার গোত্র প্রধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মাঝে এই দোষটা ছড়িয়ে যাবে যে তোমরা দেখতে পারবে যে তোমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষটা তোমার এলাকার নেতা, তখন মনে করো যে কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। এবার আসেন 11 নম্বর, সময় খুব সংক্ষিপ্ত, ওয়াকানা জাইমাল কাউলি আরজালাহুম। সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ যেই মানুষ, সেই মানুষটা ঘুষখোর, সেই মানুষটা হবে এলাকার বিচারী। এলাকার বিচার কার্য পরিচালনা করবে এমন মানুষ, যেই মানুষটা হবে সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে ঘুষখোর মানুষ। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আপনারা বাড়িতে গিয়ে হাদিসটা মিলিয়ে নেবেন। যদি মনে করেন আমি একটা কথা মুখ থেকে বানিয়ে বলছি, আমার বাড়িতে চলে যাবেন, আমি আসি, কোনো সমস্যা নাই। তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকানা জাইমাল কওমি আরজালাহুম। সমাজের সবচেয়ে খারাপ মানুষ, সবচেয়ে দুর্নীতিবাজ মানুষ, ঘুষখোর মানুষটা হবে এলাকার বিচারী। এলাকার বিচার শুরু হবে, একজন মানুষ একটা প্রবলেমে পড়ে গেছে, বিচার শুরু করেছে, চায়ের কাপের পর চায়ের কাপ, 5 কেজি চা পাতা শেষ হয়ে যায়, কিন্তু বিচার আর শেষ হয় না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত এগুলো। যখন এই বিষয়গুলো আপনাদের সামনে প্রকাশিত হয়ে যাবে, তখন আপনি শিওর থাকবেন যে হয়তো আপনার জামানায় কিয়ামত হবে, না হলে আপনার সন্তানদের জামানায় কিয়ামত হবে, না হলে আপনার নাতিপুতিরা কিয়ামত অবশ্যই পাবে। কারণ কিয়ামতের যেই আলামতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, একটা আলামত আর বাকি নাই। আপনারা বলেন এই যে 11টা আলামতের কথা এখন পর্যন্ত বললাম, একটা আলামত কি বাকি আছে? আপনারা সবাই কথা বলতে হবে, একটা আলামত কি বাকি আছে? একটা আলামতও বাকি নাই। প্রত্যেকটা আলামত আমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে। তার মানে আমরা কিয়ামতের দিকে খুব দ্রুত আগাচ্ছি, কিয়ামত আমাদের দিকে খুব দ্রুত আগাচ্ছে, আমরা কিয়ামতের খুবই সন্নিকটে আছি। 12 নম্বর, এই পয়েন্টটাতে অনেক মানুষ আটকে যাবেন। ওয়া আকরামুর রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে। আমি যদি ওনাকে সম্মান না করি, তাহলে উনি আমার কোনো ক্ষতি করতে পারেন, এই ভয়ে আমি ওনাকে সালাম দেই।
মসজিদের ইমাম সাহেব চাকরি থাকবে না যদি মুতল্লি সাহেবকে সম্মান না করেন, এই জন্য তিনি সম্মান করেন, মন থেকে নয়। এই বিষয়টা আমরা অনেকেই করি, সম্মান করতে মনে চায় না, তার অনিষ্টতা থেকে, তার খারাপি থেকে, সে আমার সাথে দুশ্মনী করবে, এই দুশ্মনী থেকে বাঁচার জন্য তাকে আমরা সম্মান করি। 13 নম্বর, ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, নায়িকা, গায়িকা, বাদ্যযন্ত্র, এইগুলাকে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ, আমার উম্মতদের মধ্যে এমন কিছু দল সৃষ্টি হবে এক সময় শেষ বেলায়, যে তারা রেশমি কাপড়, বাদ্যযন্ত্র এগুলাকে হালাল মনে করবে। একটা জিনিস খেয়াল করেন, বাদ্যযন্ত্র স্পষ্ট হারাম। বাদ্যযন্ত্র হালাল না হারাম? সবাই আমার সাথে একমত না? বাদ্যযন্ত্র হালাল না হারাম? সবাই বলেন বাদ্যযন্ত্র হালাল না হারাম? কেউ যদি হারাম মনে করে বাদ্যযন্ত্র বাজায়, তাহলে সে ফাসিকি করলো, কবিরা গুনাহ করলো, সে ফাসিক। আর কেউ যদি সেই হারাম বিষয়টাকে হালাল মনে করে হারাম বিষয়টাকে যদি হালাল মনে করে তাহলে সে কাফের, তাহলে সে কাফের। কারণ দুনিয়ার কোনো মানুষের এই স্পর্ধা আল্লাহ তাআলা দেন নাই যে কোনো হারাম বিষয়কে হালাল করা, কোনো হালাল বিষয়কে হারাম করা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট ওহী নাজিল না করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়কে হালালও বলতেন না, হারামও বলতেন না। অতএব বোঝা যায় যে একটা স্পষ্ট হারাম বিষয়কে যদি কোনো মানুষ হালাল বলে ফেলে, তাহলে তার ঈমান চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের আগে মানুষ এই বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, গান বাদ্যকে মানুষ হালাল মনে করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। শুরিবাতিল খুমুর, মানুষ মদ অবাধে পান করবে, 100 জন না কয়জন হইলে বলে এখন লাইসেন্স দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ অবাধে মদ পান করতে থাকবে। শেষ নম্বর 15 নম্বর হচ্ছে ওয়ালা আনাল আখিরু হাযিহি উম্মতি আউলাহা, শেষ জামানার মানুষরা তার আগের জামানা আলিম ওলামাদেরকে গালিগালাজ করতে থাকবে। বলবে ইমাম আবু হানিফা তিনি কি বুঝতেন? তিনি কিছুই বুঝতেন না। ইমাম বুখারী তিনি কি বুঝতেন? আমি এমনও মানুষ দেখেছি, অনলাইনে বক্তব্য শুনেছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলে। নাউযুবিল্লাহ পড়েন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কাফির হন, তাহলে তুমি কোন ডাইলের মুসলমান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিন, তারা যদি কাফের হয়, তাহলে তুমি মুসলমান কোত্থেকে আসলা? আসমান থেকে নাজিল হয়েছে নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এদেরকে বলবে এরা কিছু জানতো না, সবকিছু আমিই জানি। এই সময়টা আমরা পার করতেছি, কিয়ামতের প্রত্যেকটা আলামত আমাদের সামনে প্রদর্শিত হয়ে গেছে। প্রথমে আমি 6টা আলামত বললাম, এখন বললাম এই হাদিসের মধ্যে 15টা আলামত, সর্বমোট 21টা আলামত বললাম। একটা আলামত এখন পর্যন্ত বাকি নাই যে যেটা আগামীতে হবে, বরং প্রত্যেকটা আলামতের মধ্যে আমরা পড়ে গেছি, প্রত্যেকটা আলামত আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। তার মানে কিয়ামত আমাদের খুব কাছে চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যখন আগুনের আঙারটা মানুষ হাতের মুঠ্যির মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমানটা রাখতে পারবে না, এত কষ্টকর তার জন্য হবে। মানুষ ঘর থেকে সকালে ঈমানদার অবস্থায় বের হবে, যখন ঘরে ফিরবে তখন সে বেঈমান অবস্থায় ফিরবে। এই সময়টাতে আমরা পার করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাতে আমাদের ঈমানটা বাঁচিয়ে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সবাই দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়া করবেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক।